বালুরঘাটে ৩০০ বছরের চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। আগামী ১৫ই মার্চ শনিবার গভীর রাত্রে চঞ্চলা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারেও বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পুজো উপলক্ষে 15ই মার্চ শনিবার থেকে 17ই মার্চ সোমবার পর্যন্ত 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবার দোল পূর্ণিমার প্রতিপদে 10.5 হাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই কালীর পায়ের নিচে শিব নেই, আছে অসুর ও সিংহ। তাছাড়াও এই কালী মাতার হাত মোট 8টি। প্রায় 300 বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলায় নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের ভক্তরাও উপস্থিত হন। এদিকে এই পুজো ও মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়। বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে চকবাখর গ্রাম। প্রতি বছর এখানে দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদের গভীর রাত্রে চঞ্চলা কালীর পুজো হয়। চিরাচরিত কালীর পায়ের নিচে শিবের দেখা মিললেও এই কালীর পায়ের নিচে অসুর রয়েছে। পাশাপাশি অন্য পায়ের নিচে আছে সিংহ। বলা হয় মহামায়া ও চামুণ্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা। আনুমানিক 300 বছর আগে এই এলাকায় চঞ্চলা কালীর পুজো শুরু হয়। কথিত আছে ওই মন্দির এলাকা থেকে কিছু অলৌকিক নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছিল। তখন মাহিনগর এলাকার মাহি রাজা এই পুজোর প্রচলন করেন। মাহিনগর থেকে সুড়ঙ্গ পথে চকবাখরে এসেছিলেন তিনি মারা যাওয়ার পর এই পুজো দীর্ঘদিন বন্ধ ছিল। পরবর্তীতে এলাকার কেরালু বর্মন নামে এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে আবার পুজোর সূচনা করেন। এই পুজোর আর্থিক সহযোগিতা করত স্থানীয় জমিদার সুধীর চৌধুরী। প্রথমে মাটির মন্দির, তারপরে টিনের ও পরে পাকা মন্দির তৈরি হয়েছে। যদিও এখনও সেই মন্দির নির্মাণের কাজ চলছে। একজন ব্রাহ্মণ পুরোহিত বার্ষিক পুজো করেন। এবার পুজো 15 মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে 300 বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপদ তিথিতে মানে রং খেলার যে দিন সেদিন পুজো হয় মায়ের, এবং সেই উপলক্ষে 3 দিন মেলা, শনিবার, রবিবার, সোমবার, এবং মায়ের পুজো ওই দিনই 15 মার্চ পড়েছে। তো এখানে যে এই গত 300 বছর যে আনুমানিক 300 বছরের যে নীতি, সেই নীতি মেনে চলছে। আমাদের মন্দির যে পুরনো মন্দির সে ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়ে গেছে। আমাদের 3টে মন্দির, মায়ের মন্দির, চামুণ্ডা মন্দির, শিব মন্দির পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তের লোক আরও আসবে এবং লোক সমাগম আরও বাড়ার চেষ্টা করছি যাতে সবাই সুস্থভাবে মেলাতে আসতে পারে। এবং আপনার নাম এবং আপনি পুজোতে কী দায়িত্বে আছেন? আমার নাম সুপ্রিয় কুমার চৌধুরী, আমি এখানে সভাপতি হয়ে আছি।